৭ই অক্টোবর। ৭ই অক্টোবর যদি আসে আবরার ফাহাদ, আবরার ফাহাদ, আবরার ফাহাদ। আবরার ফাহাদের নামের মানে মোটামুটি বন্যা বয়ে যায়। সভা, সমাবেশ সবকিছু। আবরার ফাহাদ ঠিক এমন টাইমে তাকে খুন করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছিলেন যে সময়টা হচ্ছে ইলিশের সময়। যেমন এখন ইলিশ ধরা নিষিদ্ধ, তাই না? আবরার ফাহাদকে একমাত্র এই যে শহীদ করার পিছনে মূল কারণটা ছিল, তার আরও যা কথা আছে তা তো আছে। সেটা হচ্ছে ইলিশ নিয়ে কেন কথা বলেছিল সে। সুতরাং সে জামাত শিবির। ইলিশ ইন্ডিয়ায় যাবে এবং এটা নিয়ে কথা বলা যাবে না। অপরাধ এটাই ছিল, তাই না? তো আবরার ফাহাদের মৃত্যুর আজকে ৬ বছর। হ্যাঁ? ইলিশ কি বাংলাদেশের মানুষ খেতে পারে? এদেশের মিডিয়াম যারা ইনকাম করে তারা কি ইলিশ পায়? ইলিশ কি ইন্ডিয়ায় এখনো যায় না? এই যে এখন ইলিশ ধরা নিষিদ্ধ সরকারি আইন অনুযায়ী, আমাদের রাজনৈতিক দলগুলো দেখবেন এই সেই মিছিল মিটিং করে ফাটাই ফেলাইতেছে যেকোনো সস্তা জিনিস নিয়ে। তো ইলিশ ধরা এখন একটা নিষিদ্ধ, সামাজিক সচেতনতা দরকার, সরকারের নিয়ম। তো সবগুলা রাজনৈতিক দল যদি তার নিজ নিজ এলাকায় ইলিশ নিয়ে একটু একটা মিছিল করতো, সভা সমাবেশ করতো, অবশ্যই জেলেরা এখন সমস্যায় পড়তো না, সচেতনতা বৃদ্ধি তা করছে। ইলিশ কি বাংলাদেশের মানুষের জন্য সমানভাবে সহজভাবে নিশ্চিত হয়েছে? আবরার ফাহাদের মৃত্যু নিয়ে কথা বলে কি হবে? শুধুমাত্র একটা জিনিসকে কেন্দ্র করে যখন একটা মানুষ মারা যায়, আমরা সেই মানুষটার ছবি, তার নাম, পুরা চেতনা নিয়ে একদম লাফালাফি শুরু হয়ে যায়। আল্টিমেটলি যে উদ্দেশ্যকে কেন্দ্র করে ওটা হয়েছিল, সেটার কোনো নাম গন্ধ বাস্তবায়নের কাছাকাছি থাকে না। সুতরাং এই চেতনা আমি কখনো কসলাই না। এখনো ইচ্ছে কখনোই কসলাই না। হ্যাঁ? তো চেতনার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওই যে জন্য এই বিষয়টা সেটা মানুষের জন্য সহজ করা, মানুষকে যেন প্রাপ্য হয়, তাই না? সেটা করা। সুতরাং আবরার ফাহাদের মৃত্যু আধিপত্যবাদের বিরুদ্ধে একটা হিসেবে করা হয়েছে। কিন্তু আবরার ফাহাদের মৃত্যুর সাথে ইলিশ জড়িত ভাই। বাংলাদেশের এই মানুষের জন্য বাংলাদেশের ইলিশকে আপনি একটু সহজ করে দেন। দেখেন না মানুষ কত ভালো থাকে, কত ভালো থাকে। এটাকে সোনার স্তরে নিয়ে যায়েন না। আবরার ফাহাদের মৃত্যু যদি আপনাকে করে, সব দলের নেতারাই তো এটা নিয়ে কথা বলতেছেন। তো সুতরাং ইলিশ সরাসরি রপ্তানি বন্ধ করে দেন, দরকার নাই তো। দেশের মানুষ আগে খাক, তারপরে বিদেশ যাক, তাই না?